শ্রীধাম নবদ্বীপ ভাগ্যবতী সুরধ্বনি আজও প্রবাহিত অনন্ত লীলার সাক্ষী হয়ে শ্রীধাম নবদ্বীপ মাঝে প্রাণ গৌরহরি আমার তার মনে আজকে কি ভাবের উদয় হয়েছে যে তিনি শ্রীধাম নবদ্বীপের মাঝে দাঁড়িয়ে কলিযুগে দাঁড়িয়ে ধবলি শ্যামলী বলে ডাকছে। ব্যাপারটা চিন্তার বিষয় না? ধবলি শ্যামলী নবদ্বীপে ছিল? ধবলি শ্যামলী কোন যুগে ছিল বাবা? দাপর যুগে ছিল না? হ্যাঁ, ধবলি শ্যামলী তো দাপর যুগে ছিল, গোবিন্দের ধেনুবৎস। তাহলে মহাপ্রভু আজকে কেন ধবলি শ্যামলী বলে ডাকছে? পুরাবের লীলা কথা কিন্তু মনে করে ডাকছে, কিন্তু কেন? ধবলি শ্যামলী নবদ্বীপে তো ছিল না, ছিল তো শ্রীধাম বৃন্দাবনে। তাহলে এই যে গৌরহরি ধবলি শ্যামলী বলে ডাকছে, কথা কি মিথ্যা হয়ে যাবে? কারণ নবদ্বীপে তো নাই, তাহলে গৌরহরি যে ডাকছে তাহলে কথা কি মিথ্যা? না, গৌরহরি যে ডাকছে কথা মিথ্যা হতে পারে না। মহাজন বললেন, শোনো হে জীব, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে জীবদেহের ভাণ্ডে। তাহলে জীবদেহের ভাণ্ডে বলতে এখানে দেহহৃদ বৃন্দাবনের কথা বুঝিয়েছে। ওটা ছিল বৃন্দাবন আর এটা হচ্ছে দেহহৃদ বৃন্দাবন। এই দেহহৃদ বৃন্দাবনে ধবলি শ্যামলী কারা? না, গৌরহরি এই দেহের পঞ্চপ্রাণ, পঞ্চপ্রাণকে নির্দেশ করে ধবলি শ্যামলী বলে ডাকছে। এই পঞ্চপ্রাণটা কি? না, পঞ্চপ্রাণ হচ্ছে ব্যান, অপান, সমান, উদান, প্রাণ। এই হচ্ছে পঞ্চপ্রাণ। এই পঞ্চপ্রাণকে নির্দেশ করে গৌরহরি ধবলি শ্যামলীকে ডাকছে আর বলছে, ধবলি শ্যামলী, ও ধবলি, তোরা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, তোরা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ও ধবলি, ও শ্যামলী, ফিরে আয়, ফিরে আয়, ও ধবলি, ও শ্যামলী, ফিরে আয়, ফিরে আয়, ও ধবলি, ও শ্যামলী, ফিরে আয়, ফিরে বলে আয়, ও ধবলি, ও তোরা শ্যামলী, দূর বনে যাস না রে, ও ধবলি, ও শ্যামলী, দূর বনে যাস না রে, ও ধবলি, ও শ্যামলী, ওরা দূর বনে যাস না রে, ও ধবলি, ও শ্যামলী, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ধবলি, শ্যামলী, ওরে ওরে তোরা ফিরে আয়, তোরা দূর বনে যাস না, কারণ দূর বনে অসুর আছে, তোদেরকে ধরে ধরে প্রাণে মারবে। তোরা দূর বনে যাস না, আমার কাছে ফিরে আয়। আরেকটি প্রশ্ন এসে গেল, ওমা, গৌরহরি এই যে ধবলি শ্যামলীকে ডাকছে, ওরে দূর বনে যাস না, দূর বনে অসুর আছে। নবদ্বীপে অসুর আছে কখনো শুনেছেন? যে নবদ্বীপে অসুর আছে? হ্যাঁ, অসুর ছিল বৃন্দাবনে। কংস পাঠাতো কৃষ্ণকে মারবার জন্য। অঘাসুর, বেলাসুর, অরিষ্ঠাসুর, পুতনা, শকটাসুর, প্রলম্বাসুর, বিভিন্ন প্রকার অসুর ছিল। কৃষ্ণকে মারতে কংস পাঠাতো। কিন্তু নবদ্বীপে অসুর কোথায়? না, নবদ্বীপে অসুর আছে, 6টি অসুর আছে এই দেহহৃদ বৃন্দাবনে। 6টি অসুর আছে। কি? ষড় রিপু, রিপু মানে অসুর। সেই 6টি অসুর হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই হচ্ছে 6টা অসুর। তাই গৌরহরি নির্দেশ করে ডাকছে দেহের পঞ্চপ্রাণকে, ওরে ওই দূর বনে তোরা যাস না, তোরা আমার কাছে ফিরে আয়, তোদেরকে ধরে ধরে ওই অসুরগুলো প্রাণে মারবে। তা দেখুন বাবা, বৃন্দাবনে নবলক্ষ ধেনুবৎস দ্বাদশ রাখাল যেমন
সিংহাবেনু মুরলী করে জয়ধ্বনি করে ধবলী শ্যামলীকে সংকেত করেছিলেন, তাদেরকে ডেকেছিলেন। ঠিক তেমনি করে নদিয়ায় এসে আমার গৌর হরিও ডাকছে। কিভাবে? সেই পুরবের ভাবে বিভাবিত হয়ে, ও সিংহাবেনু মুরলী, ও সিংহাবেনু মুরলী গো, ও সিংহাবেনু মুরলী গো, ও সিংহাবেনু মুরলী গো, করিয়া জয় ধ্বনি ধ্বনি রে সিংহাবেনু মুরলী গো, করিয়া জয় ধ্বনি ধ্বনি রে, ও হই হই বলিয়া গোরা গোরা ফিরায় পাচনি পাচনি হই হইব বলিয়া গোরা ফিরায় পাচনি পাচনে, এবার বদন বাজাইছে, বদন বাজাইছে, বদন বাজাইছে, বদন বাজাইছে, সিংহাবেনুর ছড়া করে বদন বাজাইছে, এবার সিংহাবেনু ছলা করে বদন বাজাইছে, সিংহাবেনুর ছড়া করে বদন বাজাইছে, সিংহাবেনু ছলা করে বদন বাজাইছে, আমার আমার গৌর হরি বদন বাজাইছে, আমার আমার গৌর হরি বদন বাজাইছে, তারি হই তারি হই তারি হই তারি হই, তারি হই তারি আমি তারে হই তারে হই, যে আমার হতে পারে, বলে তারি হই তারি হই, যে আমার হতে পারে তারে হই তারে হই, সর্বস্ব ধন ভুলে গিয়ে হা গৌর তোমার হলাম বলে, সর্বস্ব গৌর তোমার হলাম বলে, সর্বস্ব ভুলে গিয়ে গৌর তোমার হলাম বলে, সর্বস্ব ভুলে গিয়ে গৌর তোমার হলাম বলে, সর্বস্ব ভুলে গিয়ে গৌর তোমার হলাম বলে তারি হই তারি হই, তারি গঙ্গ কি বলছে? তারি হই তারি হই, গৌর হরি বলছে আমি তারি হই। কার হয়? বলি যে আমার হতে পারে, যে আমার হতে পারে আমি তার হই। সর্বস্ব ধন ভুলে গিয়ে হা গৌর তুমি কৃপা করো বলে আমার চরণে যে একবার আশ্রয় নিতে পারে, আমি তার কাছে চিরদিনের মতো বাধা পড়ে যাই। তাই শাস্ত্রে বলছে অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহং মশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রোতা তৎপর ভবেত। অনুগ্রহায় ভক্তানাং, এবার অনুগ্রহ করে ভগবান ভক্ত দেহ আশ্রয় করে এলেন নবদ্বীপে শচীর দুলাল রূপে। চিন্তা করে দেখুন, ভগবান যুগে যুগে বিভিন্ন অবতার রূপে এসেছেন, বিভিন্ন অবতার রূপে আমরা ভগবানকে পেয়েছি। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগে ভিন্ন ভিন্ন অবতার এসেছেন। তবে যুগে যুগে ভগবান এসেছেন ষড়ৈশ্বর্য মূর্তি নিয়ে, ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান
কোনো কিছুর ভগবানের তো অভাব নেই। যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার তো কোনো কিছু অভাব নেই। তা সরৈশ্বর্য মূর্তি নিয়ে যুগে যুগে ভগবান এসেছেন, কিন্তু গৌরহরি এবার কিভাবে এলেন? অনুগ্রহ করে, ভক্ত দেহ আশ্রয় করে, নরদেহ আশ্রয় করে এলেন। তার এই দেহটা ভক্ত দেহ, নদিয়ার পথের ধুলায় গড়াগড়ি দিয়ে তিনি নাম বিতরণ করেছেন, প্রেম বিতরণ করেছেন। আহা, জীবের দ্বারে দ্বারে ভগবান হয়েও নিজের মধ্যে এতটুকু আত্ম অহংকার রাখেননি। নিরভিমানী হয়ে, নিরহংকারী হয়ে আমার গৌরহরি কলিজীবের ঘরে ঘরে দ্বারে দ্বারে এই হরিনাম বিতরণ করলেন। গো, এই হরিনাম নাও, হরিনাম নাও, হরিনামে তোমরা উদ্ধার পাবে। কেন তিনি এগুলো করলেন? মাত্র 24 বছর বয়সে কেন তিনি সন্ন্যাস নিলেন? কেন? তারও তো সংসার ছিল, তারও তো স্ত্রী ছিল, তারও তো পিতামাতা ছিল। তিনি তো বলতে পারতেন, আমি ভগবান, আমার কোনো কিছুর অভাব নেই, ওসব কৃষ্ণ ভজনের আমার কোনো দরকার নেই, আমি সংসারে নিয়ে সুখে শান্তিতে থাকবো। কিন্তু না, তিনি সংসারের মোহমায়া ত্যাগ করলেন মাত্র 24 বছর বয়সে। কেন? কারণ তিনি জানতেন এই সংসার আমায় কিচ্ছু দেবে না, এই সংসার আমাকে কিচ্ছু দেবে না। সংসার, এই সংসারাই হচ্ছে সংসার, শুধু সংসারাই হচ্ছে। এই সংসারে এসে কারো মন কখনো পাওয়া যাবে না, বরং যে আমাকে এত কিছু দিচ্ছে তার জন্যই বাকি জীবনটা আমি তার চরণে সমর্পণ করব। তাই তো তিনি মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, নিজের স্ত্রীকে ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে গেলেন। ভগবান গৌরহরি কেন করলেন তিনি এগুলো? জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য দীক্ষা নিলেন কেশব ভারতীর কাছে। কেন? জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি এত কিছু করেছেন শুধুমাত্র জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য। নিজে ভক্ত দেহ আশ্রয় করেছেন, নিজে কণ্ঠে তুলসীর মালা, কপালে তিলক ধারণ করেছেন, জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য। বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন, বৈষ্ণব হয়েছেন মহাপ্রভু। তিনি অনুগ্রহ করে ভক্ত দেহ আশ্রয় করে এসেছেন শচীর দুলাল রূপে। তার অপ্রাকৃত লীলাকে প্রকট করবার জন্য তিনি নরদেহ আশ্রয় করলেন। তাই ভগবানের এই অপ্রাকৃত লীলাকে দর্শন করতে হলে, অনুভূতি করতে হলে আগে চাই গুরু কৃপা। গুরু কৃপা না হলে গৌরহরির লীলা কথা বোঝা সম্ভব নয়। আমার গৌরহরির লীলা কথা আমি বর্ণনা করছি, একটু বর্ণনা করবার জন্য গোবিন্দের কৃপায়, গুরু কৃপায় আসরে একটু উঠে দাঁড়িয়েছি। জানি না এই আসরে দাঁড়াবার মতো, এই আসরে উঠে দাঁড়িয়ে ভক্ত সম্মুখে কৃষ্ণ কথা বর্ণনা করবার মতো কোনো যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না। তবে আজ গুরু কৃপায়, পিতামাতার আশীর্বাদে যেটুকু সৌভাগ্য হয়েছে বা যেটুকু কৃপা হয়েছে, গুরু কৃপা একটু উঠে দাঁড়িয়েছি। দেখুন, এই যে আমি বর্ণনা করছি, আপনারা শুনছেন, জানছেন, আমিও জেনেছি। তবে এই গৌর গোবিন্দের গুণ কথা, লীলা কথা জানা, বোঝা, আস্বাদন করা এত সোজা নয়। যদি এখানে প্রশ্ন করেন যে মা, তুমি তো আমাদেরকে বলছো গৌরহরির লীলা কথা জানা সম্ভব নয়, তাহলে তুমি বলছো কি করে? এটা কিন্তু একটা প্রশ্ন। তুমি বলছো কি করে? তুমি তো এতটুকু একটা বাচ্চা মেয়ে, তুমি কি করে বলছো? এত কম বয়স তোমার। না, সবই গুরু কৃপাহি কেবল। গুরু যারে কৃপা করে লয়ে যায় দৃপ্তকারে, অন্ধকারে রাখে না ধরায়। গুরু স্পর্শ যে পেয়েছে, গুরুর সংস্পর্শে যে একবার গেছে, সেই আলোর সন্ধান পেয়েছে। কারণ গুরুর কর্তব্য কি? অন্ধকার থেকে যিনি আলোকের পথে এনে নিত্য ধামের সন্ধান দেখিয়ে দেন, তিনি হচ্ছেন পরম করুণাময় গুরুদেব। গুরু
ছাড়া কৃষ্ণ কৃপা অসম্ভব। তাই শাস্ত্রে বলছে, আমার কথা নয়, শাস্ত্রের কথা, আশ্রয় করিয়া বন্দে শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। তাহলে গুরুর চরণ কি বস্তু, কি জিনিস? যে একবার গুরুর চরণ আশ্রয় করতে পারে, ওই গুরুই হচ্ছে আমার মা, গুরুই হচ্ছে আমার বাবা, গুরুই হচ্ছে আমার পতি, গুরুই আমার সব। গুরু ছাড়া এই ত্রিভুবনে আমার আর কিচ্ছু নাই, কেউ না। যে একবার এই মনে করে পৃথিবীর সর্বস্ব ত্যাগ করে গুরুর চরণটা আঁকড়ে ধরতে পারে, তাহলে কি হয়? আর গুরুর চরণ ভজন করলে যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। কৃষ্ণ প্রেমধন কৃষ্ণকে ডেকে ডেকে পাওয়া যায় না, কোথায় পাওয়া যায়? ওই গুরুর চরণে আশ্রয় নিলে কৃষ্ণ কৃপা অনায়াসে পেয়ে যাওয়া যায়। কারণ গুরু কৃপা মানে কৃষ্ণ কৃপা। কেন গুরু কৃপা মানে কৃষ্ণ কৃপা? কেন? জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, জীবের নিস্তারের জন্য, জীবকে উদ্ধার করবার জন্য সেই গোলকের ভগবান গোবিন্দ নন্দসুত হরি কি করলেন? ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরে, অর্থাৎ গুরুর মধ্যে দিয়ে আমাদেরকে কৃপা করলেন। গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি, গুরু বিনায় জগতে নাহি অন্য গতি। গুরুকে নিন্দিয়া যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা ফিরে নাহি যায়। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবার পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার নারে। অর্থাৎ কৃষ্ণ যদি ক্রুদ্ধ হন, পরম করুণাময় গুরুদেব তাকে আশ্রয় দান করে। আর গুরুদেব যদি একবার কারো উপরে রুষ্ট হন, ভগবান শ্রীকৃষ্ণ তাকে কোনোদিন আটকে রাখতে পারে না। আগে গুরু, তারপরে হচ্ছে গোবিন্দ। এর প্রমাণও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কেন আগে গুরু? শাস্ত্রে বলছে আগে চলে গুরু কৃপা, পাছে চলে কৃষ্ণ কৃপা। আগে গুরুর চরণ ধরো, যদি কৃষ্ণ কৃপা পাওয়ার ইচ্ছা করো আগে ধরো গুরুর চরণ। কেন বললেন? শুনুন মন দিয়ে, একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি। কেন আগে গুরু? গুরু কৃপা কেন শ্রেষ্ঠ? একজন ভক্ত, তার মনে বহুদিন ধরে একটা দুঃখ, এত দিন দরিদ্র, খুব দুঃখ যে আমার ঘরে একটাও গাভী নাই, যে তার দুগ্ধ দিয়ে আমি একটু আমার গোবিন্দ সেবা দেব। সকলের ঘরে গাভী আছে, আমার ঘরে তো একটাও গাভী নাই। তাই তিনি বহু কষ্ট করে একটু অর্থ সংগ্রহ করে মনে মনে চিন্তা করছে, এইবার আমি একটা গাভী কিনবো। এই বলে বেরিয়েও পড়লেন গাভীর সন্ধানে, এবং খুঁজতে 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 একটা গাভীর সন্ধান পেলেন এবং গাভীটি কিনলেন। যে গাভী কিনলেন সেই গাভী ছিল দুগ্ধবতী। যার নিকট গাভী কিনলেন সেই ব্যক্তি ওই সেই গরু, তার বাছুরি, এমনকি দড়ি খোটাও পর্যন্ত দিয়ে দিল সেই ভক্তকে। এইবার সেই ভক্ত গাভীর টাকা পয়সা যা ছিল সব মিটিয়ে দিল। মিটিয়ে দেওয়ার পরে সেই ব্যক্তি চলে গেল। এইবার যাওয়ার পরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সেই ভক্ত গরুর দড়ি ধরে টানছে, কিন্তু গাভী এক পাও নড়ছে না। এত টানছি তাও গাভী এক পাও নড়ছে না কেন? এই আয় আয় বলছি, আয়। এত টানছে তবুও আনতে পারছে না, এত টানছে, জোর কষাকষি করছে, তাও গাভী এক পাও নড়ছে না। বিরক্তি হয়ে ভাবছে, দূর দূর দূর, এ আমি কি করলাম? আমার টাকাগুলো সব বিফলে চলে গেল। এমন সময় ওই পথ দিয়ে একজন কৃষ্ণ ভক্ত যাচ্ছিল। তা সেই কৃষ্ণ ভক্ত যেতে যেতে ওই দৃশ্য দেখছিল। হঠাৎ তিনি দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে বলছে, আরে ও ভাই, এই যে, আরে ও ভাই, কি হলো? অমন করে গরুর দড়ি ধরে টানাটানি করছো কেন? গরুকে ঘরে নিয়ে যাবে? আমি এতক্ষণে যা বুঝলাম, তোমার ওই গরু সারাদিন কেন, সারা জনম টানলেও যাবে না।
তুমি কি ভাবছো টাকা পয়সা মিটিয়ে দিয়েছো, এই টাকায় গরু ঘরে চলে যাবে? না, ওকে ঘরে নিতে হলে একটা সহজ উপায় আছে। তার জন্য এত খাটাখাটনির কোনো দরকার নেই। তা সেই উপায়টা অবলম্বন করো না। বলছে ভাই, যদি সেই উপায়টা জানা থাকতো আমি কি গরুর দড়ি ধরে টানাটানি করতাম এত সময়? তুমি একটু বলে দাও না সেই উপায়টা। বলছে আচ্ছা বেশ, তুমি যখন জানতে চাইছো তখন শোনো। ওর দড়িটা ছেড়ে দাও, দিয়ে ওর যে বাছুরিটা আছে ওই বাছুরিটা বুকে নিয়ে তুমি আগে আগে যাও তো, দেখো তো গরুটা ঘরে যায় কিনা। গুরু যেমন ইহজগতে শিষ্যকে কৃপা করে ভজনের পথ বলে দেন, তেমনি করে সহজেই গাভী নেওয়ার উপায় বলে দিলে। অমনি সেই ভক্ত গাভীর দড়িটা ছেড়ে দিয়ে যে বাছুরিটা আছে ওই বাছুরি বুকে নিয়ে আগে আগে চললেন। অমনি আর এক মুহূর্ত টানাটানি লাগলো না, সঙ্গে সঙ্গে সেই গাভী ঘরে গেল। কেন ঘরে গেল বলুন তো? কারণ বাছুরি হচ্ছে সন্তান আর গাভীটা হচ্ছে মা। সন্তানকে, আপনারা তো মা, আপনাদের কোল থেকে যদি আপনার সন্তানকে কেড়ে নিয়ে কেউ চলে যায়, আপনি কি স্থির হয়ে বসে থাকতে পারবেন? পেছন পেছন ছুটবেন না, আমার সন্তান দাও, থাকতে কি পারবেন? তেমনি ওই গরুও ঘরে গেল। এখানে এটাই বোঝার যে সারা জনম আমরা আগে গুরুচরণে আশ্রয় না নিয়ে সারা জনম যদি আমরা হা কৃষ্ণ গোবিন্দ বলে গোবিন্দ চরণে মাথা খুঁড়তে 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 রক্ত ঝরিয়েও ফেলি, তবু আমরা কৃষ্ণ পাবো না। কিন্তু একবার যদি কোনো ভক্ত কামনা বাসনা পরিত্যাগ করে গুরু চরণটা একবার আঁকড়ে ধরেছে, তার কি হয়েছে? কৃষ্ণকে তারা দ্বিতীয়বার ডাকা লাগেনি, কৃষ্ণ কৃপা সে অবশ্যই পেয়ে গেছে। এই জন্য শাস্ত্রে বলছে আগে গুরু কৃপা পরে কৃষ্ণ কৃপা। তাই আজ আমরা এসেছি হরিবাসরে মাগো। তাই বললাম যে গুরু কৃপা ছাড়া এ জানা বোঝা সম্ভব নয়। আমরা কলিযুগের মানুষ মা, আমাদের দীক্ষা গ্রহণ করা অবশ্যই উচিত। দীক্ষা মানে কি? দীক্ষা মানে হচ্ছে দেখা। গুরুদেব আমাদেরকে জ্ঞান চক্ষু প্রদান করে। যতদিন না আমরা গুরুর সংস্পর্শে যাব, মনে রাখবেন ততদিন আমরা অন্ধকারে নিমজ্জিত আছি। আমরা এখনো আলোর স্পর্শ পাইনি। এখনো প্রত্যেকেই যারা দীক্ষা নেয়নি বা গুরুর চরণে আশ্রয় গ্রহণ করেননি, তারা প্রত্যেকেই এখনো অন্ধকারের মধ্যে ডুবে পড়ে আছি। যখনই আমরা গুরুর সংস্পর্শে যাব, গুরুদেবী আমাদের আলোর সন্ধান দেখিয়ে দেবেন যে যাও, তোমার কৃষ্ণ ভজনের পথ আলোর পথ তৈরি হয়ে গেছে, আমি সেই পথ দেখিয়ে দিলাম, সেই পথে তোমরা অগ্রসর হও। গুরুদেব আমাদের জ্ঞান চক্ষু প্রদান করেন। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান মানে আমরা অজ্ঞানজনিত অন্ধকারে আছি। গুরুদেব সেই জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে আমাদের জ্ঞান চক্ষুটা প্রদান করে। সেই জ্ঞান চক্ষুতে আমরা ভগবত দর্শন